নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী ফকিরচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, পথের কথা। আজকের প্রথম পর্ব, দেওঘর ও তপোবন। তখন স্কুলে পড়ি, সংসারের কোনো সংবাদই রাখি না। বাবা জলখাবারের পয়সা দেন, আমি বাঁচাইয়া ঘুড়ি লাটাই কিনি। স্কুল হইতে বাড়ি ফিরিতে ফিরিতে পথে দাঁড়াইয়া ট্রামগাড়ির অবাধ্য অশ্বের দুরন্তপনা হা করিয়া দেখি। গৃহে প্রত্যাবর্তন করিতে অযথা বিলম্বের হেতু অন্বেষণ করিয়া মা কত বুঝান। ঠিক সেই অবস্থায় আমাদের পাশের বাড়ির প্রতিবেশিনীরা একদিন সকালবেলা একখানি সেকেন্ড ক্লাস গাড়ির মাথায় বিছানাপত্র বোঝাই দিতেছিলেন। তাহাদের মধ্যে আমার একজন বাল্যবন্ধু, সে সাহেব সাজিয়া খুব ব্যস্ততার সহিত একবার গাড়ির ভিতর উঠিতেছিল, পরক্ষণেই নামিয়া অকারণ বাড়ির অভ্যন্তরে যাইয়া তখনই ছেঁড়া খাতা হাতে পুনরায় ঘুরিয়া আসিতেছিল। আমার সহিত তাহার সাক্ষাৎ হইতেই সে সহাস্যে ছুটে আসিয়া জানাইল তাহারা গ্রীষ্মাবকাশে দেওঘর বেড়াইতে যাইতেছে। তারপর সে নিজেই দেওঘরের অপূর্ব সৌন্দর্য বর্ণনা করিতে লাগিল। সেখানে কেমন পাহাড় আছে, পাহাড়ের ওপর কত রকম গাছ, সেসব গাছে আবার কত প্রকার ফল হইয়া রহিয়াছে। যাহার খুশি সেই পারিতে পারে, কেহ মানা করে না। তাহাদের বাড়ির নিকটেই নদী, সে দুপুরবেলা সেই নদীর ধারে ধারে খেলা করিয়া বেড়ায়। নদীতে হাঁটু জলও নাই, তাহার কিছুমাত্র ভয় করে না। তাহাদের বাড়িতে বসিয়া ত্রিকুট পাহাড় দেখা যায়, সে কেমন সুন্দর, আকাশের গায়ে যেন আঁকা ছবি। সেখানকার পথগুলি কেমন ঢেউ খেলানো। সে একদিন ঘুড়ি উড়াইয়া পাহাড়ে ঠেকাইয়া দিয়াছিল। আমি অবাক হইয়া তাহার কথা শুনিলাম। শুনিতে শুনিতে সেই অজ্ঞাত দর্শনের জন্য কেমন একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে ব্যাকুল হইয়া উঠিল। সেই নিস্তব্ধ নির্জন পাহাড়ের বক্ষে ফলভারা বনত তরুচ্ছায়ায় বসিবার বাসনা আমাকে উদ্ভ্রান্ত করিয়া তুলিল। নদী সৈকতে বাড়ির মতো খেংরা কাটি দিয়া বহুদূর বিস্তৃত রেললাইন পাতিবার ইচ্ছা বলবতী হইয়া উঠিল। আমার অনেকগুলি সুতার কাটিম সঞ্চিত ছিল। সেগুলির সমষ্টিতে যে একখানি বড় রেলগাড়ি সৃজন করিতে পারিব, ইহা ভাবিয়া আনন্দে অধীর হইয়া উঠিলাম। বন্ধু হাসিতে হাসিতে দেওঘর চলিয়া গেল। আমি বাড়ি ফিরিয়া গিয়া মার কণ্ঠ জড়াইয়া বলিলাম, মা, আমি দেওঘর যাব। মা বলিলেন, বড় হও, তারপর তখন যাবে। মার কথার প্রতিবাদ করিয়া উত্তর করিলাম, ও তো বড় হয় নাই, ও কেন গেল? ওরা বড় লোক, ওরা পারেন। মার সেই সজল নয়ন ও স্নেহকরুণ ছবি আজও আমার প্রাণে অঙ্কিত রহিয়াছে। আজ তিনি কোথায়? আজ যে তার আশীর্বাদ বাণী পরিপূর্ণ হইয়াছে। পশ্চিমে বেড়াইতে আসিয়া যখন প্রকৃতির সুষমা সৌন্দর্য অবলোকন করিয়া আত্মহারা হইয়া পড়ি, যখন নদীর লীলা তরঙ্গে সুনীল নভমণ্ডলে সুবর্ণ মেঘের আনাগোনা দেখি, যখন পাহাড়ের কণ্ঠ বেরিয়া ঘন কৃষ্ণ মেঘরাজি পাহাড়ের শিরোচুম্বন করে ও সোনার আলোক হাসিতে বিশ্ব চমকিত করিয়া তোলে, তখন মনে হয়, মা, আজ তুমি কোথায়? ওই যে মেঘের মধ্যে সুবর্ণের দীপ্তি, ও কি তোমার আনন্দ হাসি? ওই যে নদী সলিলে লীলা তরঙ্গ, ও কি তোমারই করুণা বন্যা? ওই যে পাহাড়ের বক্ষে নির্ঝরের মোহন মেলা, ও কি তোমারই স্তন্য পীযুষ ধারা? তাহা না হইলে এত সৌন্দর্য কার? এখন বড় হইয়াছি, জীবনের বাল্য অংশটুকু যৌবন হইতে বিচ্যুত হইয়া পড়িয়াছে।
কিন্তু তথাপি বাল্যের সকল সংস্কার যে একবারে মুছিয়া গিয়াছে তাহা বলা যায় না। বাল্যের এক একটি বাসনারেখা হৃদয়ের পর এরূপভাবে মুদ্রিত হইয়া আছে যে তাহা কোনোদিন বিলুপ্ত হইবে এমন কল্পনাও মনে উদয় হয় না। নানা দিক হইতে অজ্ঞাত অসংখ্য আকাঙ্ক্ষা ও আশঙ্কা আসিয়া জীবনকে যেমন কর্মময় করিয়াছে তেমন অশান্তিময় যে না করিয়াছে তাহাও নয়। সে আজ অনেক দিনের কথা হইলেও স্মৃতি মন্দিরে সে কথা, সে দৃশ্য, সে আনন্দ উল্লাস দরিদ্রের ধনরত্নরাজির ন্যায় যত্নে সঞ্চিত হইয়া আছে। বাল্যে যাহা অঙ্কুরিত হইয়াছিল যৌবনে জননীর আশীর্বাদের শান্তি বাড়িতে তাহা মুকুলিত হইল। যৌবনের প্রারম্ভে তেমনি একদিন সকালে আমার বহুদিনের অভিলষিত দর্শন দেওঘর যাত্রা করিলাম। গাড়িতে আরোহণ করিয়া কি আনন্দ, কি এক অনির্বচনীয় সুখ, তাহা যে সহজে কল্পনা করা যায় না। গাড়িতে উঠিয়া অবধি যেন কোনো কিছুই দেখিতে ভালো লাগিতেছিল না। তারপর বাংলার শ্যামল সমতল ক্ষেত্র হইতে যখন ক্রমে ক্রমে পর্বতময় দেশের ভিতর দিয়া গাড়ি চলিতে লাগিল, যখন ছোট বড় পাহাড়গুলি মেঘ বলিয়া ভ্রম হইতেছিল, তখন যেন একটা আকাঙ্ক্ষা, একটা অনাস্বাদিত দর্শন সুখের আনন্দবার্তা বহিয়া আনিতেছিল। মনে হইতেছিল কতক্ষণে সেই কল্পনায় গড়া স্বপ্নে অঙ্কিত শত সাজে সুসজ্জিত সুন্দর দেওঘরে গিয়া উপস্থিত হইব, কতক্ষণে গিয়া নদীবক্ষে ঝাঁপাইয়া পড়িব, কতক্ষণে গিয়া পাহাড়ের চূড়ায় উঠিয়া দাঁড়াইব। আমার আশা শীঘ্রই পূর্ণ হইল। দেওঘরে উপস্থিত হইলাম। তখন প্রভাতের মৃদুমন্দ স্নিগ্ধ বাতাস আসিয়া যেন সাধুর সম্ভাষণে অভ্যর্থনা করিল। পরিপূর্ণ প্রকৃতি যেন তার সুষমা সম্ভারে সর্বদিক হইতে আমাকে আচ্ছন্ন ও আকৃষ্ট করিয়া ফেলিল। দেওঘর পথেই কয়জন পাণ্ডা আসিয়া সহসা ওয়ারেন্টের আসামির ন্যায় প্রকাণ্ড প্রকাণ্ড খাতাপত্র লইয়া আমাকে গ্রেপ্তার করিল। পিতৃপুরুষের নামধাম নানাবিধ ন্যায় অন্যায় প্রশ্নে উদ্ভ্রান্ত করিয়া তুলিল। বন্যার অকস্মাৎ আগমনের ন্যায় আমার কল্পনা সেই শব্দ বন্যায় ভাসিয়া যাইতেছিল। উপায়ান্তর না দেখিয়া নিমজ্জমান ব্যক্তির ন্যায় তাহাদের একজনকে অবলম্বন করিয়া বাবা বৈদ্যনাথের চরণ প্রান্তে আশ্রয় লইলাম। দেওঘর সম্বন্ধে অনেক বলিবার থাকিলেও সে সকল বহু বর্ণিত বর্ণনাগুলির পুনরুক্তি এ স্থলে নিষ্প্রয়োজন। বৈদ্যনাথ দর্শন করিয়া, তাহার পূজা প্রদান করিয়া, নন্দন পাহাড়ে আরোহণ করিয়া, ডিগরিয়া দেখিয়া, নদী সৈকতে বালুকার স্তূপ নির্মাণ করিয়া যে কি এক আনন্দ অনুভব করিলাম তাহা বলিতে পারি না। মানুষ যতই কেন জ্ঞান, বুদ্ধি, বিজ্ঞতা, বয়সপ্রাপ্ত হন না, প্রকৃতির কোলে শ্যামল তরুচ্ছায়ায় সে যেন আনন্দ দুলাল, শিশুর ন্যায় কোমল, মুক্ত, উদার। আমরা যে সময় দেওঘর গিয়েছিলাম সেই সময় গিধরের মহারাজা সপরিবারে দেবদর্শনে আগমন করিয়াছিলেন। দেওঘর তখন ভক্তের আনন্দ কোলাহলে তরঙ্গায়িত হইতেছিল। দেওঘর হইতে গিধর প্রায় 34 মাইল দূর, কিন্তু ভক্তরাজা সহস্র সুখ সমৃদ্ধির সুশীতল ছায়ায় বর্ধিত হইলেও শুনিলাম তিনি বৈদ্যনাথের আরাধনা করিতে গিধর হইতে পদব্রজে আগমন করিয়াছেন। পাছে রেলে আসিলে পূজা উপচার ম্লেচ্ছের সংস্পর্শে অপবিত্র হয়, পাছে তাহার উপাসনায় অশান্তি উপদ্রব উপস্থিত হয়, পাছে রাজ ঐশ্বর্যের মোহ মনে অহংকার আনয়ন করে, তাই তিনি সাধুর মতো, সন্ন্যাসীর মতো, পর্যটকের মতো দেবপূজার সম্ভার নিজ স্কন্ধে বহিয়া আনিয়াছেন। এমন না হইলে ভক্তি, এমন না হইলে পূজা, এমন না হইলে কি আর হিন্দু রাজা? হাসপাতালের সম্মুখেই আমরা বাসা লইয়াছিলাম। এই স্থানটি বেশ মনোরম। এইখান হইতে 3 দিকে 3টি রাস্তা গিয়াছে। একটি দেওঘর স্টেশন অভিমুখে, অপরটি বৈদ্যনাথ জংশনের দিকে, অন্যটি নয়া দুমকা রোড বাবার মন্দির দিকে। সুতরাং সকল যাত্রীর গমনাগমন বাসায় বসিয়া বসিয়া বেশ দেখা যায়। সময় সময় অনেক পরিচিত মুখের সহিত
অকস্মাৎ সাক্ষাৎ ঘটিয়া যাইত, তখন এক অনাস্বাদিত আনন্দের আবেগে হৃদয় ভরিয়া উঠিত। আবার যখন দেখতাম কোনো নবাগত পল্লীবাসী নবদম্পতির সম্মুখে পাণ্ডারা খাতাপত্র লইয়া বিষম গোল বাঁধাইয়াছে, আর পশ্চাতে 7-8টি ভিক্ষুক বাজনদার তুমুল আন্দোলন করিয়া ঢোলে অবিচ্ছিন্নভাবে কাটি পিটিতেছে আর বলিতেছে, তোর মতো পুণ্যবতী সতীসাধ্যীর বড়ই পুণ্য যে বাবা বৈদ্যনাথের দর্শন পেলি, দে মাই একটা পয়সা দে। আবার ওদিকে পাণ্ডারা ইতিহাসের পড়ার মতো অনর্গল বংশলতার তালিকা আবৃত্তি করিয়া যাইতেছে আর বলিতেছে, মিথ্যে বলিসনি, দেবতার স্থানে পাপ করিসনি, ভালো করে মনে করে দেখ আমি তোর পাণ্ডা কি না। তখন সেই সব নবাগত যাত্রীর দশা নিরীক্ষণ করিয়া যেমন দুঃখ হইত, তেমনি হাসিও পাইত। একটি পয়সার জন্য বাজনদারের অসীম অধ্যবসায়, বিপুল পরিশ্রম। তপবন। এইখানে থাকিতে থাকিতেই একদিন আমরা তপবন দেখিতে যাত্রা করিলাম। কথিত আছে সেখানে স্বয়ং ব্রহ্মা তপশ্চরণ করিয়াছিলেন। যে গোপনন্দনের নিকট আমরা দুধ লইতাম তাহার বাড়ি তপবনের নিকটে। কোনো দিন দুগ্ধ বিক্রয় করিয়া সে আসিয়া আমাদের নিকট নানা গল্প বলিতে শুরু করিত। শেষে যখন বেলা বাড়িয়া উঠিত, তখন আর তার সেবেলা বাড়ি ফেরা সম্ভব হইত না। আমাদের সহিত মধ্যাহ্নের আহারটি সুসম্পন্ন করিত। যাহারা তপবন দর্শন করিতে যান তাহাদের প্রাতঃকালেই গরুর গাড়িতে রন্ধন উপযোগী দ্রব্যাদির সংগ্রহ করিয়া বাহির হইতে হয়, কারণ ফিরিতে প্রায় সন্ধ্যা হইয়া পড়ে। সেখানে রন্ধনাদি করিয়া আহারাদি সম্পন্ন করিতে হয়। সেই গোয়ালার ছেলেটিকে আমাদের পথিপ্রদর্শকের পদে অভিষেক করিয়া বেলা আন্দাজ 2টার সময় আমরা তপবন উদ্দেশ্যে পদব্রজে যাত্রা করিলাম। এই গয়লার ছেলেটির নাম বিকুয়া, বয়স 14-15 বৎসর। শহরের সংস্পর্শে আসিয়া ও বাঙালি বাবুদের কৌতুক কথোপকথনে অংশীদার হয় তার গায়ে অনেকটা আধুনিক সভ্যতার হাওয়া লাগিয়াছে। সে বয়সাতিরিক্ত অভিজ্ঞ হইয়া পড়িয়াছে। দুনিয়ার অনেক কথা তাহার মুখে শুনিতে পাওয়া যায়। তপবন যাইবার পরটি বড়ই চিত্তাকর্ষক। দূরে ত্রিকুট পাহাড়, আকাশ পাহাড়ের ওপর ঝুঁকিয়া কি পরামর্শ করিতেছে। মনে হইল আর অল্প দূর অগ্রসর হইলেই তাহার নিকটবর্তী হইব। কিন্তু যতই যাইতেছি ত্রিকুট যেন ততই সরিয়া যাইতেছে। আমরা আগ্রহ ও উৎসাহভরে খুব চলিতে লাগিলাম। আমাদের কথোপকথনে ও রসালাপে সেই বন্ধুর পদ যেন প্রতিধ্বনিত হইতে লাগিল। অগ্রে অগ্রে গোপনন্দন চলিয়াছে, আমরা যেন অন্ধের মতো তাহার অনুসরণ করিতেছি। বিকুয়া মাঝে মাঝে দাঁড়াইয়া পড়িতেছে, মুখ খুব গম্ভীর করিয়া বলিতেছে, এ পথ নয়, পথ ভুল হয়েছে, চলুন ফিরে যেতে হবে, তপবনের রাস্তা পথে ফেলে এসেছি। অগত্যা আমরা আবার ফিরিলাম। অল্প দূর আসিয়া সে হাসিয়া উঠিল। তার এই উচ্ছৃঙ্খল হাস্যধ্বনি বাতাসে কাঁপিতে কাঁপিতে দূর দূরান্তরে চলিয়া গেল। অবাক হইয়া তাহার দিকে তাকাইলাম। সে কহিল, না, ওই রাস্তাই ঠিক। তার এই আচরণে যেমন রাগিয়া উঠিলাম, সে ছুটিয়া একটা উচ্চ পাষাণ স্তূপের ঊর্ধ্বে উঠিয়া হাসিতে আরম্ভ করিল। বলিল, আমি পথ জানি না, যেতে পারবো না। তখন সেই দুরন্ত বালকটিকে অনুনয় বিনয় করিয়া বকশিসের মাত্রা সম্ভবাতিরিক্ত বৃদ্ধি করিয়া বশ্যতা স্বীকার করানো হইল। এইবার কৌশলে তাহাকে দলের মাঝখানে সন্নিবেশিত করা হইল। উপেনবাবু সর্বাগ্রে চলিলেন, পশ্চাতে রহিলেন সুবোধবাবু, পাছে সে পুনরায় পলায়। 2 ঘণ্টা পথ চলিয়া আমরা শ্রান্ত হইয়া পড়িলাম। রাস্তাটি উঁচু নিচু, মাঝে মাঝে বড় ঢিপির মতো অনেকগুলি পাহাড় অতিক্রম করিতে হইল। কোথাও ক্ষুদ্র ক্ষুদ্র ঝর্ণাগুলি রৌদ্র কিরণে রূপার পাতের মতো চকমক করিতেছে। সেইগুলির নিকট উপস্থিত হইলেই অঞ্জলি ভরিয়া স্নিগ্ধ বাড়ি সেবন করা হইতেছিল। এইবার যে স্থানটায় আসিয়া পৌঁছিলাম সেখানটা বড়ই মনোরম। পথের মাঝে একটি ক্ষুদ্র পাহাড়, এবং সেই পাহাড়ের মধ্যে পথটি ক্রমে ক্রমে অদৃশ্য হইয়া গিয়াছে। পথ নির্ণয় করা একরূপ অসম্ভব। এই পাহাড়টি একেবারে মরুময়, একটিমাত্র বৃক্ষলতা পরিদৃষ্ট হয় না।
রৌদ্রদগ্ধ নির্মম কঠিন পাষাণস্তূপ যেন পথিককে পরিহাসছলে পথ ভুলাইবার নিমিত্ত পড়িয়া আছে। তাহার ওপর উঠিলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। দেওঘরের বড় বড় বাড়িগুলি যেন মনে হয় ভূকম্পনে মৃত্তিকার গর্ভে বসিয়া গিয়াছে। এই স্থানটির নাম বিকুয়া বলিল চরকি পাহাড়ি। আমাদের মনে হইল এখানে আসিয়া যেরূপ পথ খুঁজিতে হয় তাহাতে ইহার নামকরণে অনুমাত্র অন্যায় হয় নাই। চরকি পাহাড়ির ওপর আসিয়া বিকুয়া বেটা যেন চরকির মতো ঘুরিতে লাগিল। তাহার স্ফূর্তি দেখিয়া তো হাসিয়া বাঁচি না। চতুর্দিকে অনন্ত বিস্তৃত শ্যামল শস্যক্ষেত্র, মাঝে মাঝে দুই একখানি অতি ক্ষুদ্র কুটির, দু একটি প্রকাণ্ড প্রকাণ্ড তালবৃক্ষ, সেগুলি যেন চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া রহিয়াছে ও দূরে ত্রিকূট মাথা উত্তোলন করিয়া দাঁড়াইয়া। তাহারই দক্ষিণে তরুচ্ছায়া শ্যামল তপবনের কমনীয় দৃশ্যাবলী অল্প অল্প নয়নগোচর হইতে লাগিল। সে দৃশ্যে প্রাণ আনন্দে নাচিয়া উঠিতেছিল। এই সময় বিকুয়া বলিল, বাবু, ওই তপবন, আপনারা এই রাস্তা ধরে বরাবর যান, তাহলে এই তপবন গিয়া উঠবেন। তার দুষ্টামি বুঝিতে বড় বেশিক্ষণ লাগিল না। সে আরও কিছু পয়সা বেশি চায়। আমরা বলিলাম, যদি তুই তপবন পর্যন্ত যাস তবে তোকে আরও 2 আনা বেশি দিব, নতুবা 1 পয়সা পাবি না। তখন পশ্চিম দিগন্তে দীনদেব সুবর্ণ তরঙ্গোচ্ছ্বাসে অবগাহন করিতেছেন। শৈলশিখরের ওপর অস্তমিত সূর্যকিরণে প্রকৃতির মিলন হাসির ক্ষীণোজ্জ্বল রক্তিম আভাটুকু ঘুমন্ত শিশুর হাসির মতো বড় স্নিগ্ধ ও পবিত্র দেখাইতেছিল। দূর হইতে মুক্ত প্রান্তরের বক্ষে নির্মল অনিল প্রবাহিত হইয়া আসিতেছিল। শীঘ্র সন্ধ্যা হইবে ভাবিয়া আমরা খুব তাড়াতাড়ি করিতে লাগিলাম। উপেনবাবু রাগিয়া বিকুয়াকে প্রহার করিতে উদ্যত হইলেন। তখন সে আবার শান্তমূর্তি ধারণ করিয়া ধীরে ধীরে চলিতে লাগিল। যখন তপবনের খুব নিকটবর্তী হইলাম তখন বিকুয়াকে বলা হইল, কই, তোর বাড়ি কই? সে প্রথমে কোনো মতে তার বাড়ি দেখাইতে স্বীকৃত হইল না। অবশেষে অনেক ভয় প্রদর্শন ও পীড়াপিড়ির পরে একটি বড় মৌল বৃক্ষের নিম্নে তালপাতা সমাচ্ছাদিত একখানি পর্ণকুটির দেখাইয়া বলিল, ওই আমাদের বাড়ি। কুটিরের চতুর্দিকে কাটা গাছের বেড়া, উঠানের এক পাশে একটি আতা গাছ, অন্যদিকে 2টি বড় বড় পেঁপে গাছ, তাহাতে পত্র অপেক্ষা ফল ও ফুলের সংখ্যা বেশি। আমরা সদলে তাহাদের সংকীর্ণ প্রাঙ্গণে গিয়া অতিথি হইলাম। অকস্মাৎ বিকুয়ার যেন অভাবনীয় পরিবর্তন ঘটিল। সে বলিল, মা, বাবুরা এসেছেন, তপবন দেখবেন। তারপর যাহা কিছু কর্তব্য সব যেন তার মা জানে। সে কেমন করিয়া আমাদের অভ্যর্থনা করিবে, কেমন করিয়া বা কোথায় আমাদের বসাইবে, এমনতর তাহাদের আর কখনো হয় নাই। তাহাদের ক্ষুদ্র কুটির প্রাঙ্গণ তো এত ভদ্রলোকের সমাগমে কোনোদিন মুখরিত হয় নাই। তাহাদের কুটিরখানি, উঠানে বাঁধা 2টি ছাগল, তাহার বৃদ্ধ পিতা, সব যেন স্তব্ধ ও নির্বাক হইয়া গেল। পাশের ঘর হইতে কাহারও যন্ত্রণা কাতর ধ্বনি মৃদু মৃদু শ্রুত হইতেছিল। বিকুয়ার পিতা অত্যন্ত বৃদ্ধ, বুড়া যেন সংসারের দারুণ নিপীড়নে ভাঙিয়া পড়িয়াছে। এখন আর দুধ লইয়া দেওঘর যাইতে পারে না। বিকুয়াই তাহাদের একমাত্র অন্ধের দৃষ্টি। তাহাকে দেওঘরে পাঠাইয়া এই বুড়াবুড়ি এক দৃষ্টে পথপানে তাকাইয়া থাকে। বিকুয়ার জননী পাশের ঘর হইতে একখানি চেটাই টানিয়া বাহির করিলেন। মনে হইল এই দরিদ্র সংসারে যাহা কিছু শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ছিল তাহাই আজ আমাদের অভ্যর্থনার জন্য বাহির হইল। সেখানি বিশেষ ব্যবহৃত বলিয়া অনুমিত হইল না। ঘরের দাওয়া অত্যন্ত সংকীর্ণ, সুতরাং সেই আতা বৃক্ষের পাদদেশে চেটাইখানি বিস্তৃত করা হইল। আমরা আগ্রহ ও উৎসাহ প্রকাশ করিয়া তাহার উপর উপবেশন করিলাম। যেন পুণ্যাশ্রমের পবিত্র প্রাঙ্গণে আজ আমরা সমবেত হইয়াছি। বৃদ্ধ আমাদের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। তাহার দৃষ্টি যেন বলিতেছিল, আদেশ করুন, কি করিয়া আপনাদের তৃপ্তি সাধন করিতে পারি। বিকুয়ার সকল চাঞ্চল্য তখন সংযত। সে চেটাইয়ের এক পাশে গিয়া বসিয়া আছে। বৃদ্ধা যেন কি বলিবেন বলিবেন মনে করিয়া বলিতে পারিতেছেন না। তিনি একবার
স্বামীর মুখের প্রতি একবার পুত্রের আননের দিকে কাতর দৃষ্টি নিক্ষেপ করিতেছেন। তাহার মুখের ওপর বেশ একটা আনন্দরাগ বিরাজ করিতেছে। এই সময় উপেনবাবুর দৃষ্টি একটি অর্ধনগ্ন বালকের প্রতি পতিত হইল। তিনি তাহাকে সাদরের নিকটে আহ্বান করিলেন। বালক ভয়চকিত দৃষ্টিতে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় মস্তক নত করিয়া দূরে দাঁড়াইয়া রহিল, এক পদও অগ্রসর হইল না। তখন বিকুয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, ও আমার ছোট ভাই, ভৈষ চড়াতে গিয়াছিল। তারপর ছুটিয়া গিয়া ভ্রাতার হস্ত ধারণ করিয়া গৃহের দিকে টানিয়া আনিতে লাগিল ও তাহাকে আশ্বাস দিয়া বলিল, ওরা বাবু, ভয় নেই, আয়। উপেনবাবু তখন উঠিয়া গিয়া বালকের গাত্রে ও মস্তকে হাত বুলাইয়া আদর করিলেন। বালক বলিল, ভৈষ গাই ওই গাছতলায় রেখে এসেছি। বালকের বয়স 9 বৎসরের অধিক নয়, কিন্তু তার হাতে একগাছি 4 হাত লম্বা লাঠি, পরিধানে কৌপিন। তাহারই তত্ত্বাবধানে 3টি মহিষ ও 2টি গরু। এইবার সে অনেকটা সাহস পাইল। গরু মহিষ গোয়ালে তুলিল। তাহার কার্য ও শক্তি দেখিয়া আমরা অবাক হইয়া গেলাম। দূর হইতে আরও অনেকগুলি বালক বালিকা সকৌতুক দৃষ্টিতে আমাদের কার্যকলাপ লক্ষ্য করিতেছিল। তাহাদের দিকে চাইবা মাত্র তাহারা ছুটিয়া পলায়ন করিতেছিল। পথ হাঁটিয়া অত্যন্ত পিপাসাবোধ হইয়াছিল। জল চাইতেই যেন গৃহস্বামিনী বড়ই বিব্রত ও অধীর হইয়া পড়িলেন। এমন পাত্র নাই যাহাতে করিয়া জল দিতে পারেন। এই সময় পার্শ্বের ঘর হইতে তাহার কন্যা কাঁপিতে কাঁপিতে বাহিরে আসিল। অনুসন্ধানে জানিলাম সে আজ 4-5 দিন জ্বরে ভুগিতেছে, কিন্তু তাহাদের মতে ভূতের হাওয়া লাগিয়াছে, ঝাড়ফুঁক চলিতেছে, কিন্তু দুরন্ত ভূত কোনো মতেই বেচারির সংসর্গ ত্যাগ করিতেছে না। আমরা মেয়েটিকে অচিরে ডাক্তার দেখাইতে অনুরোধ করিলাম। বৃদ্ধের ম্লান অধরপ্রান্তে ক্ষীণ হাসির রেখা দেখা দিল। তিনি বলিলেন, মন্তরে সেরে যাবে বাবু, আমরা কখনো দাওয়াই খাই না। এই অবসরে বৃদ্ধা বলিলেন, আমাদের ঘরের জল আপনাদের দিতে ভয় হয়, এ তো নদীর জল নয়, দুধ দেব কি? উপেনবাবু বলিলেন, দুধ পেলে কি আর জল চাই? তখন বৃদ্ধা একটা বড় কেড়ে পরিপূর্ণ দুধ বাহির করিলেন, প্রায় 5 সের দুধ, ঢালিয়া ঢালিয়া দিতে লাগিলেন। আমরা আনন্দে দুধ খাইলাম। সেই তরুৎ ছায়া স্নিগ্ধ, সেই নীরব নিস্তব্ধ প্রান্তরের মধ্যে ক্ষুদ্র কুটির আজও আমাদের স্মৃতিতে উজ্জ্বল হইয়া রহিয়াছে। অদূরে বিকুয়া, পার্শ্বে তার ছোট ভাই, জ্বরক্লিষ্টা ভগিনী, বৃদ্ধ পিতা নির্নিমেষ নয়নে আমাদের প্রতি তাকাইয়া। সেই চাহনি হইতে এমন একটি মধুর ভাব প্রকাশ পাইতেছিল যে তাহারা আজ যেন এমন একটি কাজের অনুষ্ঠান করিবার অবসর লাভ করিয়াছে, তাহা বুঝি তাহারা কোনো দিন স্বপ্নেও কল্পনা করিতে পারে নাই। বৃন্দাবনের গোপগৃহের সকল সৌন্দর্যে আজ বৈদ্যনাথের কঙ্করময় ও বন্ধুর পথ, প্রান্তর এবং দীনদরিদ্রের পর্ণকুটির ভরিয়া উঠিল। উল্লাসে নয়নে জল আসিল। আমরা দুধের দাম দিতে উদ্যত হইলে বিকুয়ার মা জিভ কাটিয়া সংকুচিত হইয়া অত্যন্ত বিনয় করিয়া বলিলেন, বাবু, মাপ করুন, আমরা গরিব সত্য, কিন্তু অতিথি সেবা করা আমাদের ধর্ম। তারপর জননী স্নেহে পরিপূর্ণ হইয়া বলিলেন, এই বেলা বিকুয়া, বাবুদের নিয়ে যা, নয়তো অন্ধকার হয়ে এলো বড় কষ্ট হবে, বাঘের ভয় আছে। ছোট ছেলেটি এতক্ষণ বড় কথা কয় নাই। সে তার বড় ষষ্ঠীগাছি নাড়িয়া বলিল, মাই, আমি যাব, ভয় কি? বিকুয়াদের বাড়ি হইতে তপবন 15 মিনিটের পথ। সন্ধ্যার অব্যবহিত পূর্বেই আমরা তপবনে উপস্থিত হইলাম। পাহাড়ের ওপর একটি সুন্দর মন্দির। অনেকগুলি সোপান অতিক্রম করিয়া মন্দিরে উঠিতে হয়। নিম্নে একটি প্রকাণ্ড রকমের মঠ। সেখানে অনেকগুলি সাধুবেশী লোক গঞ্জিকা প্রস্তুতে বিব্রত। কেহ কেহ মনকে নরম করিবার জন্য বোধহয় রুটির আটার উপর দিয়া কসরত করিতেছে। বড় বড় আটার তালগুলিকে এমনভাবে পেষণ করিতেছে যে কপাল হইতে অজস্র স্বেদ নির্গম হইতেছে। মাঝে মাঝে টিপিয়া দেখিতেছে কতটা নরম হইল। তাহারা আমাদিগকে ঠাকুরের পূজা দিতে বারবার অনুরোধ করিতে লাগিল। গৃহে বসিয়া এমন শিকার খুব কম জোটে।
উপরে গিয়া একটি চাতালের ওপর উপবেশন করিলাম। সেই চাতালের সম্মুখেই মন্দির। তখন ভিতর হইতে মন্দিরের দ্বার রুদ্ধ। অনেক ডাকাডাকির পর দ্বার মুক্ত করিয়া একজন গৈরিক বসনধারী সন্ন্যাসী বাহির হইলেন। আমরা সকলে তাহাকে প্রণাম করিলাম। তিনি আগ্রহ ভরে আমাদের বসিতে অনুরোধ করিলেন। অল্পক্ষণের মধ্যে তাহার সহিত বেশ আলাপ পরিচয় হইল। তিনি আমাদিগকে মন্দির অভ্যন্তরে লইয়া গেলেন। মন্দিরের মধ্যে একটি বেদী, বেদীর ওপর একখানি সিংহাসন, সিংহাসনের ওপর একখানি শ্রীমদ্ ভগবদ্ গীতা, একখানি জীর্ণ গৈরিক বসন, একজোড়া খড়ম রহিয়াছে। তাহার ওপর ফুলচন্দন দিয়া পূজা হইয়াছে। আশ্রমটির মধ্যে গিয়া বেশ একটি অনাবিল ভক্তিস্রোতে হৃদয় আপ্লুত হইয়া উঠিল। গৃহের মধ্যস্থলে একটি গহ্বর, উহার ওপর হইতে কবাট বন্ধ রহিয়াছে। অনুসন্ধানে অবগত হইলাম ওইটি ব্রহ্মার গুহা। ওইখানে তিনি তপস্যা করিতেন। স্বামীজির আসন ওইখানে বিদ্যমান আছে। গুহার অভ্যন্তরটি দেখিবার নিমিত্ত আমাদের কৌতূহল উদ্দীপ্ত হইয়া উঠিল। মনের আকাঙ্ক্ষা তাহাকে জ্ঞাপন করিলে তিনি বলিলেন, আপনারা কষ্ট স্বীকার করিয়া নিচে যাইতে পারিবেন কি? প্রথমটা কিন্তু অত্যন্ত অন্ধকার, কোথাও পাথর উঁচু নিচু হইয়া আছে। আমরা সম্মতি জ্ঞাপন করিলে তিনি ওপর হইতে কবাট উন্মোচন করিলেন। তখন গাঢ় জমাট অন্ধকারময় গুহা দৃষ্টিপথে পতিত হইল। একটি দেয়াশলাই জ্বালাইয়া তিনি গুহার পটটি আমাদের দেখাইয়া দিলেন। ভিতরে যাইবার খুব ছোট ছোট 4-5টি সিঁড়ি আছে। তাহার ভিতরে আরেকটি গুহা। সেই স্থানে প্রবেশ করিতে হইলে অগ্রে পা দুইটি প্রবেশ করাইয়া পরে পৃষ্ঠে ভর দিয়া শুইয়া শুইয়া ধীরে ধীরে যাইতে হয়। এই প্রকার উপায়েই তিনি ভিতরে প্রবেশ করিলেন। তারপর আমাদের আহ্বান করিলেন, বলিলেন, ভয় নাই, আসুন। ভিতর হইতে তাহার স্বর যেন গমগম করিতে লাগিল। ধীরে ধীরে সকলেই গুহাভ্যন্তরে অবতরণ করিলাম। গহ্বরাভ্যন্তর অপূর্ব, বিস্তৃত। 20 জন লোক একত্র অনায়াসে উপবেশন করিতে পারে। মস্তকের ওপর পর্বত, পদতলে পর্বত, চতুর্দিকে পর্বত প্রাচীর বেষ্টিত। এইরূপ স্থানে আর কখনো আসি নাই। প্রথমটা অন্ধকারে কেহ কাহাকেও দেখিতে পাই নাই। অল্পক্ষণের মধ্যেই যেন অন্ধকার তরল হইয়া আসিল। একটু একটু আলো ফুটিয়া উঠিল। তখন স্পষ্ট দেখা গেল গুহার একপাশে একটি ক্ষুদ্র বেদির ওপর একখানি মৃগচর্ম, মৃগচর্মের ওপর একখানি শার্দুল চর্মে সাধকের আসন সন্নিবেশিত রহিয়াছে। এমন নির্জন না হইলে কি সাধনার স্থান? যেন গুহা মধ্যে অতীত যুগের হোমধূম গন্ধ, পুষ্পচন্দন ধূপের মনোমোহকর সৌরভ এখনও ভরিয়া রহিয়াছে। বাহিরের কোনো শব্দ সেখানে প্রবেশ করে না। মানব শান্তি অন্বেষী হইয়া শত সুখ সৌন্দর্য বিলাস বিভ্রম পরিত্যাগ করিয়া যে স্থানে আসিয়া আশ্রয় গ্রহণ করেন, তাহা যে কত সুন্দর, কত মনোহর, কত তৃপ্তিদায়ক আজ এই গুহা অভ্যন্তরে আসিয়া তাহা উপলব্ধ করিলাম। যাহাদিগকে আমরা অরণ্যবাসী, গুহাবাসী বলিয়া দুঃখ প্রকাশ করিয়া থাকি, তাহাদের এই আনন্দ আবাসস্থান দেখিয়া সে ভ্রম অচিরে বিদূরিত হইল। সন্ধ্যা হয় হয়, এমন সময় আমরা তপবন হইতে আনন্দপূরিত অন্তরে বিদায় গ্রহণ করিলাম। সে আজ কতদিন হইয়া গেল, তথাপি তাহার কথা ভুলিতে পারি নাই।